মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন, জাতীয় গ্রিডের গুরুত্বপূর্ণ টাওয়ার ও চরসোনারপুরের প্রায় 10,000 মানুষের বসতি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। দিনরাত ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে দ্রুত নদী ভাঙন দেখা দিয়েছে। এতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন ও 28 জেলায় বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডের টাওয়ার হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে ভাঙনের শঙ্কায় রয়েছে চরসোনারপুর। এই ড্রেজারে কাইটটা সারপাট করে লাইতেছে, কোন সময় টাওয়ারটা পড়ে জায়গা আর আমরা কোন সময় চট্টা নেগা কোনো শিউন নাই, শ্মশান লাগেছে গা। তো আশুগঞ্জ জেলার চরসোনারামপুর নদীর মাঝখানে চর, এখানে 400 ঘর আছে। 400 ঘরের মধ্যে 10,000 ভোটার আছে। ওরা অনেকদিন যাবৎ খুব কষ্ট করতেছে। আজকে 9 মাস 10 মাস ধরে ডেজারে বালু করতেছে। আমরা কোনোভাবে বন্ধ করতে পারতেছি না, দু একবার আন্দোলনও করছি। এগুলা নিয়ে আমরা খুব কষ্টে আছি, খুব দুশ্চিন্তায় আছি। এইদিকে ডেজারে আগে যে কাটছে রাত 3টা বাজে আর ডেজারে করে কোনাত লাগাইছে, এই যে চরের মাথার মাঝে লাগাইছে। আমরা প্রায়ই রাত্রে গিয়া দেখতাম 3টার দিকে। এতে এই এলাকা এই যে ভাঙতেছে, পিছন দিয়ে ভাঙতেছে। পিছনে ভাঙে একটা ছিল, এই যে আর এই শ্মশান ছিল, শ্মশান তো গেছে গা, একদম বিলীন হয়ে গেছে শ্মশান। হাজারো জন বালু গাড়ি সব যাইতেছে, বাড়ি ঘর যাইতেছে, ঘর দোয়ার কিছু গেছে গা নদীতে, আরো যাইতে সম্ভাবনা আছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। জেলা প্রশাসক জানিয়েছেন, বালু উত্তোলনের লিজ কিশোরগঞ্জ অংশে দেওয়া হলেও ব্রাহ্মণবাড়িয়া অংশে কোনো লিজ নেই। দ্রুত 2 জেলা মিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিদ্যুৎ প্ল্যান আছে, তারপর এখানে বিদ্যুতের টাওয়ার আছে, এগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো তারপরে কিন্তু এই কার্যক্রম বন্ধ হচ্ছে না। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, যদিও এখানে ইজারার কথা বলা হচ্ছে কিশোরগঞ্জের, তাহলে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কেন করা হচ্ছে? এখানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কিন্তু BIWT, এখানে কিন্তু ভৈরব আশুগঞ্জে কিন্তু BIWT এর কার্যালয় আছে, এখানে তারা কিন্তু এখানে কাজ করতে পারে। কিন্তু BIWT এর যে এখানে যে চুপ থাকাটা, আমাদের মনে হয় যে BIWT এর এখানে কর্মকর্তারা এগুলোর সাথে জড়িত থাকতে পারে। গুরুত্বপূর্ণ যে এই নদীটাকে রক্ষা করতে হবে। নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে এবং নদীতে এইভাবে এই শত শত ডেজার চলার কারণে কিন্তু মাছের প্রজনন ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে জলজ উদ্ভিদ, জলজ প্রাণী কোনো কিছু কিন্তু অস্তিত্ব এখানে টিকে থাকার মতো পরিস্থিতি নাই। প্রবলেমটা হচ্ছে যেটা এরা ইজারা পায় কিশোরগঞ্জ থেকে, যেটা প্রায় 3-4 মাইল দূরে আমাদের আশুগঞ্জের সীমানা থেকে। কিন্তু তারা কিশোরগঞ্জের ডিসি আমাকে যেটা বললো, ইজারা দেওয়া হয়েছে কিশোরগঞ্জ অংশে, কিন্তু তারা রাতের আধারে ওখান থেকে অন্যায়ভাবে অবৈধভাবে এখানে ঢুকে। আজকে আমরা একটা চিঠি দিচ্ছি, মানে অনেকদিন কথা বলে চিঠিটা কিশোরগঞ্জের ডিসি অফিসকে দেওয়া হচ্ছে যে তারা যেন যৌথভাবে আমাদের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে। তাদের অংশে তারা করবে, আমাদের অংশে আমরা একভাবেই করব, যেন যারা অবৈধভাবে বালু কাটতে আসলে তারা যেন পালিয়ে গিয়ে কিশোরগঞ্জ রক্ষা না পায়। তো আমরা শীঘ্রই অভিযান চালাবো যৌথভাবে, নৌ পুলিশকে নিয়ে এবং কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মিলে। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো, নদী তীর এবং হাজারো মানুষের বসতি আরো বড় ঝুঁকিতে পড়তে পারে। তাই দ্রুত কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।